আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ কেমন? মূলত প্রত্যেকটা মানুষের জন্য ডায়েট চার্ট আলাদা আলাদা হয়ে থাকে এবং সবচেয়ে বেসিক যে বিষয়গুলোর উপর ডায়েট চার্ট নির্ভর করে সেটি হচ্ছে একজন মানুষের বয়স, তার কাজের ধরন, তার জেন্ডার, তার হাইট, তার ওয়েট সবকিছুর উপরে নির্ভর করে পাশাপাশি তার ফিজিক্যাল কন্ডিশন কনসিডার করেই আসলে ডায়েট চার্ট তৈরি করা হয়। একজন মানুষের ডায়াবেটিস থাকতে পারে, পাশাপাশি তার হাইপার টেনশন থাকতে পারে, লিপিড প্রোফাইলে চেঞ্জ থাকতে পারে। সেই সবগুলো বিষয় মাথায় রেখে কোন খাবারগুলো তিনি খাবেন, কোনগুলো কোনগুলো অল্প পরিমাণে খাবেন, কোনগুলো বেশি পরিমাণে খাবেন, কোন খাবারগুলো বন্ধ রাখবেন, সেগুলো বিবেচনায় রেখে একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ান তার ডায়েট চার্ট তৈরি করে থাকেন। এর পাশাপাশি বর্তমানে খুব বেশি যেটি দেখা যায় সেটি হচ্ছে পিসিওএস থাকে অনেকের, পিসিওডির প্রবলেম থাকে, হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম থাকে। এই বিষয়গুলোকে আসলে বিবেচনায় রেখে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানরা একটি ডায়েট চার্ট প্রিপেয়ার করে থাকেন। এছাড়া বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ আছে, আহ, যেরকম আইবিএস এর সমস্যা আছে, আলসারেটিভ কলাইটিস আছে, সিলিয়াক ডিজিজ আছে, ভিআরইডি আছে। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখা হয় একটি ডায়েট চার্ট প্রিপেয়ার করার সময়। পাশাপাশি লিভার ডিজিজ আছে, লিভার ডিজিজের বিভিন্ন গ্রেডে এবং বিভিন্ন টাইপের লিভার ডিজিজে আসলে বিভিন্ন ধরনের ফুডের রেস্ট্রিকশন থাকে। কোনো কোনো খাবার বেশি পরিমাণে খেলে দেখা যায় যে লিভারটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আমাদের। এই বিষয়গুলোকে মাথায় রেখে একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান কিন্তু তার মিল প্ল্যান করে থাকেন। এছাড়া দেখা যায় যে ভিটামিন ডি লেভেল অনেকের কমে যায়, অনেকের রক্ত শূন্যতা থাকে, অনেকে আছে অ্যাথলেটস যারা রেগুলার বেসিসে খেলাধুলা করেন বা প্র্যাকটিস করেন। এছাড়া দেখা যায় যে অনেকের হিমোগ্লোবিন কমে যায়। সেই বিষয়গুলো আসলে ডায়েট চার্ট করার সময় বিবেচনায় রাখা হয়। এছাড়াও বর্তমানে আমাদের দেশে অনেক ক্যান্সার পেশেন্ট রয়েছে। ক্যান্সার পেশেন্টদের খাবারের তালিকা সাধারণ মানুষের খাবারের তালিকার থেকে একটু ডিফারেন্ট হয়, অনেকগুলো বিষয় বিবেচনা রেখে তাদের ডায়েট চার্ট তৈরি করা হয়, যেগুলো শুধুমাত্র একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ানের মাধ্যমে করা সম্ভব। এছাড়াও যেই ডিজিজই আপনার থাকুক না কেন, আপনার রিপোর্টগুলোকে দেখার মাধ্যমে সেগুলোর উপরে নির্ভর করেই কিন্তু ডায়েট চার্ট প্রোভাইড করা হয়। দেখা যায় অনেকে ইউটিউব বা গুগল থেকে বিভিন্ন ধরনের ডায়েট চার্ট নিয়ে সেগুলো ফলো করেন। এর ফলশ্রুতিতে কি হয়, একটা সার্টেন টাইম পরে গিয়ে তাদের হেয়ার ফল শুরু হয়, স্কিনটা ঝুলে যায়, স্কিনে রিঙ্কেল পড়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, চুলগুলো রাফ হয়ে যায়। এই বিষয়গুলো মূলত একজন নিউট্রিশনিস্ট বিবেচনায় রেখেই আপনার মিল প্ল্যানটা তৈরি করেন। যার কারণে যখন আপনি নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে যখন ডায়েট চার্ট নিবেন, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হওয়ার কিন্তু আর চান্স থাকে না। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।